আর কোরআনের কথা যারা ময়দানে বলতেন, আমাদের সম্মানিত মুফাসসিরিনে কেরাম, তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। ঠিক না বেঠিক? আমাদের পরম শ্রদ্ধেয় কুষ্টিয়ার কৃতি সন্তান, আমাদের গর্ব সারা দেশ এবং বিদেশে, যিনি ইতিমধ্যেই অনেক সম্মান অর্জন করেছেন, মুফতি আমির হামজা। নাম শোনেন নেই? মুফতি আমির হামজাকে বিনা কারণে একটি বানোয়াট অসত্য তথ্য ভিত্তিতে 3 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তার মানে যাতে মুফতি আমির হামজা কোরআনের কথা বলতে না পারে। আমাদের মাওলানা মুফতি মামুনুল হককে বন্দী করে রাখা হয়েছে। আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করে রাখা হয়েছে। আরো অসংখ্য আলেম ওলামাদেরকে বন্দী করে রাখা হয়েছিল একটি মাত্র কারণ, যাতে তারা আমাদেরকে কোরআন শোনাতে না পারে। প্রিয় ভাইরা, কেন তারা এই কাজটি করেছিল? আল্লাহর কোরআন বলছে লাআল্লাকুম তাগলিবুন। তারা চেয়েছিল কোরআন শোনা বন্ধ করাতে পারলেই, জনগণকে কোরআন থেকে দূরে রাখতে পারলেই আমরা আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো। কোরআন শোনা থেকে জনগণকে দূরে রাখতে পারলেই, কোরআন থেকে বঞ্চিত করে রাখতে পারলেই, কোরআন থেকে মানুষকে অন্ধ করে দিতে পারলেই আমরা আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো। এই উদ্দেশ্যে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে, আর আমরা যারা বাইরে ছিলাম কোরআন থেকে, কোরআনের মাহফিল থেকে দূরে রেখে, তারা একটি পরিকল্পনা করেছিল যে তারা আজীবন ক্ষমতায় থাকতে চায়। আমার ভাইরা, এই পৃথিবীর মালিক কে? এই পৃথিবীর মালিক কে? যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক, এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহর কোনো ভূমিকা আছে না নাই? কথা বলেন, থাকা দরকার না দরকার নেই? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ঘর আর বাড়ি পরিচালনার আপনার কি কোনো ভূমিকা আছে? আপনার পরিবার পরিচালনায় আপনার ভূমিকা থাকে না থাকে না? যদি থাকে, তাহলে এই পৃথিবী যিনি মালিক, তার এই পৃথিবী পরিচালনার একটা পরিকল্পনা আছে না নেই? সম্মানিত ভাইরা, সেই পরিকল্পনায় একদিকে বেঈমানরা, মুরতাদরা, আল্লাহদ্রোহী, কোরআন অস্বীকারী, কোরআন অমান্যকারীরা, কোরআনের দুশমনেরা আমাদেরকে কোরআন থেকে বিরত রাখার পরিকল্পনা করেছিল। এই কারণে যে তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে। আর গোটা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন এই কোরআন অবমাননাকারী, কোরআনের অসম্মানকারী, আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে নির্যাতনকারী এই জালেমদেরকে আল্লাহ তাআলা দেশ থেকে বিতাড়িত করবেন। বলুন সুবহানাল্লাহ। করেছেন না করেন নাই? জোরে বলেন, করেছেন না করেন নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তাআলা আমার এই মুসলমান ইমানদারদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করি, এবং আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিকল্পনায় গত 5 আগস্ট এদেশ থেকে, এদেশের মানুষদেরকে জিম্মি করে আল্লাহর আইন, কোরআনের বিধানকে যারা দেশ থেকে উৎখাত করতে চেয়েছিল, আলেম ওলামাদেরকে বন্দী করে কষ্ট দিয়েছিল, গোটা পৃথিবীর তৌহিদি জনতার প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল, সেই জালেমদেরকে বাংলাদেশের জমিন থেকে এদেশের জনগণ উৎখাত করেছে। ঠিক না বেটি? আমরা মনে করি এটি পৃথিবীর ইতিহাস। যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, অতীতেও এই ধরনের অবস্থানকারীরা চিরদিন পৃথিবীতে টিকে থাকতে পারেনি। আমাদের চোখের সামনে দেখলাম দোর্দণ্ড প্রতাপশালী যারা 41 সালের স্বপ্ন দেখেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক না বেঠি? 300 এমপি তিনবার নির্বাচিত হয়েছে। একজন এমপিরও খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। তারা এখন কোথায় আছে? আমি কি ভুল বলছি? প্রিয় ভাইরা,
এটি আমাদের আন্দোলনের কারণে নাই। আমরা কাউকে বলি নাই যে তোমরা দেশ ছেড়ে চলে যাও। এটি কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, এই জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছো, এই জমিনে তাদের ঠাঁই নেই, দেশ ছেড়ে পালাও, তা না হলে তোমাদের জন্য বিপদ আছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাই আপনাদেরকে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ায় দেয় কে? জোরে বলেন, কোরআনের সাথে থাকলে সম্মান কে বাড়িয়ে দেয়? তাই আজকে এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ রাখতে চাই, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের সাথে থাকবো। থাকবেন তো? যারা কোরআনের সাথে থাকবেন তাদের হাতগুলো একটু দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইরা, কোরআনে থাক, কোরআনে প্লিজ প্লিজ হাত নামান। আমেন। আমরা কোরআনের সাথে থাকতে চাই, কারণ কোরআনের সাথে একটা পুরানো কাপড়ও যদি এর সঙ্গে প্রলেপ দেওয়া হয়, এই জুজদানির মর্যাদাও কোরআনের সমান হয়ে যায়। ঠিক না বেঠিক? আর আল্লাহর আশরাফুল মাখলুকাতরা যদি কোরআনের সাথে থাকে, তাদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন না? দেবেন না? তাই আমরা নিয়ত করে ফেলি, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পক্ষে থাকবো, কোরআনের সাথে থাকবো, আল কোরআনের প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে তাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর এই কোরআন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য। মানুষ, আমি আপনাদের সামনে আপনাদের দোয়া নেওয়ার জন্য একটু এসেছি। আপনারা অনেকেই জানেন আমি ভেড়ামারার সন্তান, ভেড়ামারা গোলাপনগর আমার বাড়ি। যেহেতু আপনারা আমার উপজেলার মানুষ, সেই জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে যে কথাটি বলতে চাই, কোরআনে কারিমের যে বিষয়টি আমাদের ইয়াসিন আরাফাত জিহাদি সাহেব আলোচনা করছিলেন, আল্লাহ তাআলা বললেন, আমি কোরআন দিয়েছি মানুষের জন্য, আর এই কোরআন যখন তেলাওয়াত করা হয় মানুষেরা যেন সেই কোরআন মনোযোগ দিয়ে শোনে, তার ভিতরে মনোনিবেশ করে, তাহলে মানুষের জন্য কল্যাণ। এই নির্দেশটি কার? আল্লাহ। আরেকটি কথাও কোরআনে আছে, যে আয়াতটিও আলোচক এখানে পেশ করেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ তাআলার কোরআনে এই কথাটি বলা হচ্ছে, কাফেরেরা বলে যখন কোরআনের মাহফিল করা হয়, কোরআনের আলোচনার পরিবেশ তৈরি করা হয়, এই মাহফিল থেকে কেউ যাতে কোরআন শুনতে না পারে তোমরা সেই ব্যবস্থা করো। কি ব্যবস্থা নিবা? মাহফিলে গন্ডগোল বাঁধাও, বাধা দাও, 144 ধারা দিয়ে বন্ধ করো, প্রশাসনিক ভাবে এটা বন্ধ করে দাও, অনুমতি দেয়া যাবে না বলে বন্ধ করে দাও, ইত্যাদি ভাবে কোরআনের মাহফিল বন্ধ করে দাও, যাতে মানুষ কোরআন শুনতে না পারে। আমার ভাইরা, জিজ্ঞাসা করতে চাই, কোরআন আমাদের শোনা দরকার আছে না নেই? কোরআন শোনা দরকার আছে। কোরআন আমাদের জন্য নাজিল। কোরআন শুনলে কি হবে? কোরআন শুনলে শুধু লাভই না, কোরআনের কাছে মানুষ আসলে আল্লাহর কাছে তিনি সম্মানিত হন। সুবহানাল্লাহ। আমরা যাতে আল্লাহর কাছে সম্মানিত হতে না পারি, আল্লাহর কাছে আমরা যাতে প্রিয় হতে না পারি, আল্লাহর দৃষ্টিতে ভালো গোলাম হতে না পারি, এই জন্য আমাদের মতো কিছু মানুষ গত 16টি বছর আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছিল, আমাদেরকে কোরআনের মাহফিল করতে দেয় নাই,
আমাদেরকে তাফসির মাহফিল করতে দেয় নাই। শুধু কোরআনের মাহফিল আর তাফসির মাহফিলই না, এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য একটি সংগঠন কাজ করে। আপনারা সেই সংগঠনের নাম জানেন। এই সংগঠনের ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে 2, 4, 5, 10 জনের একটা প্রোগ্রাম হলেও আমাদের পুলিশের ভাইরা তার খোঁজ রাখতো। সেখানে তারা যেতেন আর তাদেরকে অ্যারেস্ট করতেন। অ্যারেস্ট করার পরে তাদের বিরুদ্ধে মামলা হতো। তাদের কাছে বোমা পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, আর জঙ্গি বই পাওয়া গেছে। ঠিক না বেঠিক? এইভাবে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোরআন প্রেমিক মানুষগুলোকে, যারা কোরআনের আন্দোলন করে সেই মানুষগুলোকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করেছে। ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার জন্য, পরকালে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবার জন্য। তাই সত্যি যদি পৃথিবীতে আমরা শান্তি চাই, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে এই কোরআনের শুধুমাত্র তেলাওয়াতি যথেষ্ট নয়। লক্ষ লক্ষ হাফেজি মাদ্রাসা তৈরি করে হাজার হাজার হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ বানানোই যথেষ্ট নয়। হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ আলেম বানানোই যথেষ্ট নয়। লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে কোটি কোটি নামাজি বানানোই যথেষ্ট নয়। বরং সাথে সাথে আল্লাহর এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় যাতে কায়েম হয়, তার জন্য প্রচেষ্টা করাও আমাদের জন্য জরুরি। ঠিক না বেঠিক? কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে এই পৃথিবীতে মানুষ কল্যাণ পেতে পারে না। কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। তাই আমরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে থাকতে চাই। কারা কারা রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই বাংলাদেশের 92% মুসলমানের দেশ। শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, খানজাহান, বাইজিদ বুস্তামির এই দেশে যারা কোরআন নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আলেম ওলামাদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা যেইভাবে বেইজ্জতি করা শুরু করেছেন, গোটা পৃথিবীতে একদিন ইতিহাস হয়ে থাকবে। যেমন ফেরাউনের ইতিহাস রচিত হয়েছে, যেমন নমরুদের ইতিহাস রচিত হয়েছে, বাংলাদেশের ফেরাউনদেরও ঠিক তেমনি ইতিহাস রচিত হবে। ঠিক কিনা? গোটা পৃথিবীবাসী জানবে বাংলাদেশে এক সময় স্বৈরাচার ছিল, বাংলাদেশে এক সময় ইসলাম বিদ্বেষী সরকার ছিল, যারা মানুষকে কোরআন থেকে দূরে রেখেছিল, কোরআনের কর্মীদেরকে জেলে বন্দী করে রেখেছিল। তাদের কি পরিণতি হয়েছে ইতিহাস সাক্ষ্য হয়ে থাকবে। ঠিক না বেঠিক? আর অপরদিকে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য জেল খেটেছে, এই মানুষগুলোর জন্য ইতিহাস তৈরি হবে। যেমন ইতিহাস তৈরি হয়েছে হাসান হুসাইনের জন্য, যেমন ইতিহাস তৈরি হয়েছে হযরত আবু বকর ওমর ওসমানের জন্য, যেমন ইতিহাস তৈরি হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের জন্য, আপনাদের জন্য সেই ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। সেই ইতিহাস একদিন আল্লাহর কাছে পেশ করা হবে। আর আল্লাহ তাআলা সেদিন ডেকে ডেকে বলবেন, তোমরা কারা ছিলে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কারা ছিলে কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে, তারা আজকে এসো, আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। ঠিক আছে কিনা? সম্মানিত ভাইরা, তাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই, আমি নামাজ পড়বো যে আল্লাহর জন্যে, আমি রোজা রাখবো যে আল্লাহর জন্যে, আমি হজ করবো যে আল্লাহর জন্যে, আমি যাকাত দেবো যে আল্লাহর জন্যে, আমি দান সাদাকাত করবো যে আল্লাহর জন্যে। সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। এই কাজটি করলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সব অপরাধ মাফ করে দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
আর আমি তোমাদেরকে আমার সেই জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সম প্রবাহিত। সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করা লাগবে কিনা বলুন? আল্লাহ বলছেন এই কাজ করলে তোমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতে দেব। এখনো বাংলাদেশে কিছু মানুষ আছে, তারা মনে করে তো আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দেই, আল্লাহ তো আমাদের জন্য মোটামুটি একখান জান্নাত তৈরি করেই রেখেছে। প্রিয় ভাইরা, আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, কোরআনে কারিমের একটা সূরা, সূরা সফ, আপনারা একটু পড়ে দেখবেন, আমার কথা যদি ভুল হয়। আল্লাহ রসুলের কিছু প্রিয় সাহাবী একদিন মসজিদে নববীতে বসে তারা পারস্পরিক আলাপ আলোচনা করছে, আমাদের তো পরকালে মুক্তি পাওয়া লাগবে, আমাদেরকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, আমাদেরকে তো আল্লাহর জান্নাতে দেওয়া লাগবে। তাহলে এই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোন সেই ভালো আমল, যেই আমলটা করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই আমলটা কি? চলো আমরা রসুলের কাছ থেকে শুনে আসি। এরকম তারা পরস্পরে আলোচনা করছিল। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এরকম কথাবার্তা বলতেছিলে? রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকমই আলাপ করতেছিলাম। কি আলাপ করতেছিলে? যে আমরা এমন একটা আমল খুঁজছিলাম, এমন একটা আমল তালাশ করতেছিলাম, যে আমলটা করলে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যাব। সেই আমলটা আমরা আপনার কাছে জানার জন্য লোক পাঠাতেছিলাম, আর এই সময় আপনি এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তাহলে শুনে রাখো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওই সাহাবীদের জন্য যারা জান্নাতে যাওয়ার উত্তম আমল তালাশ করতেছিল। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো আর তোমাদেরকে এই কথা জানিয়ে দিল, হে ঈমানদারগণ, তোমরা যদি সত্যি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আর আল্লাহর জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের সেই আমল হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের উপরে ঈমান আনবে। আর কি করবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল যা আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেই জান মাল দিয়ে আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর, এটি তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আমার কথা বোঝো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই না? কি বলেন, চাই না? তো জান্নাতে যেতে হলে সাহাবীরাও জান্নাতে যাওয়ার উত্তম আমল তালাশ করছিলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে সেই আমল শিখিয়ে দিলেন। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনে আল্লাহর দেওয়া জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য জিহাদ করতে হবে, তবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমার প্রিয় ভেড়ামারাবাসী ভাইরা, সম্মানিত ইসলাম প্রিয়, ইসলাম দরদি, কোরআন প্রেমিক ভাইরা,
এতদিন যা হয়েছে ভুল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমরা বুঝতে পারি নাই। বর্তমান এই পরিস্থিতিতে যখন কোরআনের পক্ষে থাকার সুযোগ হয়েছে, কোরআনের কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, কোরআন বোঝার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, এই সুযোগে আসুন আমরা নতুন করে শপথ গ্রহণ করি, আমাদের জান এবং মাল দিয়ে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা আদালতে আখিরাতে আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো। প্রিয় ভাইরা, এই জমিনে আমরা যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, ঠিক তখনই এই জমিনে আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য কিছু লোক কাজ করছে, করছে না? আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, ৯২% মুসলমানের দেশে এখনো যদি আপনাদের বোধোদয় না হয়, এখনো যদি আপনারা কোরআনের বিরোধিতা করেন, আপনাদের নেতারা তো দেশ ছেড়ে গেছেই, আপনারা কিন্তু দেশ ছেড়ে পালাবারও সুযোগ পাবেন। সুতরাং আসেন আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের পক্ষে থাকার, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমি আমার কথাগুলো শেষ করছি এই বলে যে আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত কাছের মানুষ, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ার এসে গেছেন অনেক আগেই। তিনি হয়তো আর অল্পক্ষণের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন, আলোচনা পেশ করবেন। এই মাহফিলের সফলতা আমি কামনা করছি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করছি। আর আপনারা যারা এসেছেন কোরআন শুনে কোরআন নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন, এই জন্য দোয়া করছি। আর ভাই হিসাবে আপনাদের কাছে আমিও দোয়া চাই, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সহ আল্লাহর দ্বীনের যে দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে, সেই দায়িত্ব পালনের সক্ষমতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর ভেড়ামারার গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর। তিনিও আপনাদের সামনে দু একটি কথা হয়তো বলবেন, তারপরে মেহমান এসে যাবে। ততক্ষণে আপনারা এই মাহফিল থাকবেন যতক্ষণ শেষ না হবে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করেই আমার কথাগুলো শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা